সবজি হবে এক, কিন্তু স্বাদ চাই ভিন্ন ধরনের। তাই আজকের বাঁধাকপিটা একটু অন্য স্টাইলের বানিয়েছিলাম। খেতেও কিন্তু মন্দ হয়েছিল না। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের একটু শেয়ার করে দিই। চলো দেখাই কিভাবে রান্না করেছি। 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসানোর আগে গুঁড়ো মশলাগুলো যদি একটু এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখা যায়, তাহলে অনেকটা শিলে বাটা মশলার মতন টেস্ট আসে তরকারিতে। তারপর যদি আবার গুঁড়ো মশলাটা ঘরের বানানো হয়। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে খানিকটা বেশ নাড়াচাড়া করে যেই একটা ভাজা গন্ধ উঠে এলো, এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ আর ডুমো ডুমো করে কেটে রাখা বেশ কিছু আলু। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ঢেলে দেবো ওই ভিজিয়ে রাখা মশলা ঢেলে দিয়ে এবার একটু মশলার বাটিতে জল নিয়ে সেই জলটার মধ্যে ঢেলে দিলাম আর দিলাম আদা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ে। মশলাটা দিয়ে যেই তেল ছেড়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। এখানে বাঁধাকপির পরিমাণটা যেহেতু অনেকটা, ওই জন্য এটা আমি দুবারে কড়াইয়ের মধ্যে ইউজ করব। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে আর খানিকটা লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। পাশের গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 মুঠো মুগ ডাল, এই মুগ ডালটাকে আমি হালকা আছে একটু ভালো করে ভেজে নেব, নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। চলে এলাম আবার কপির ধারে। কপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কপি দিয়ে বেশ জল ছেড়ে গিয়েছে, কপিটাও কমে গিয়েছে। এবার আমার বাদবাকি যে কপিটা আছে সেটা আমি ঢেলে দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এদিকে ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটাকে এই যে একটু দানা দানা করে একটু গুঁড়ো করে নিয়েছি, একেবারে পাউডার করিনি, একটু খিচখিচ দানা আছে। আবারও আমি কপিটাকে ভালো করে নাড়াচাড়া করছি, কেন বাঁধাকপি যত নাড়াচাড়া করা হবে তত তাড়াতাড়ি বাঁধাকপিটাকে রান্না করা যায়। নাড়াচাড়া না করলে বাঁধাকপি তাড়াতাড়ি রান্না হয় না। দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিটার এখন ঠিক এরম অবস্থা, এই এরম অবস্থাতেই আমি ওই ডালের গুঁড়োটা এবার বাঁধাকপির মধ্যে আস্তে আস্তে করে এরম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি ওই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিলাম যাতে ডালটাও একটু সেদ্ধ হয়ে যায়, ডালটা যেহেতু দানা দানা আছে ডালটারও তো সেদ্ধ হওয়ার দরকার। ভালো করে ডালের গুঁড়োটা বাঁধাকপির মধ্যে মাখিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে মাখামাখি করে নিয়ে এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো। এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে গরম মশলা আর ঘি ছিটিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে যে রেডি আমার একটা ভিন্ন স্বাদের, মানে অন্যরকম স্বাদের একটা বাঁধাকপি। তোমরাও কিন্তু তোমাদের নিরামিষ দিনে এরম ধরনের একটা বাঁধাকপি ট্রাই করতে পারো। খেতে কিন্তু মন্দ হয়েছিল না। একঘেয়ে বাঁধাকপি খেয়ে খেয়ে যারা বোর হয়ে গিয়েছো তারা কিন্তু আমার এই রেসিপিটাকে ট্রাই করতে পারো। আজকের মতন এইটুকুনি, টাটা।